সন্দেশখালীর এই ঘটনার পর আমরা বারবার শাসক নেতাদের মুখ খুলতে দেখেছি। আমরা দেখেছি যে তারা জনবিস্ফোরণের কথা বলেছেন। গতকাল শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে এখানে যদি সারা বাংলায় যেখানে ইডি ঘুরছে সেখানে সম্মানহানির চেষ্টা হচ্ছে এবং এরপরেও যদি ইডি এই কাজই করে তাহলে জনবিস্ফোরণ হবে। এবং কোথাও গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় যা গতকাল বলেছিলেন আজ সেই একই সুর শোনা গেল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের গলায়। তিনিও একই কথা বললেন। একবার দুটো বক্তব্য আপনাদের শোনাবো। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে পরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে বলে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে কেউ গেলে হবে বললে যে যাবে হবে, ইডি গেলে আবার কি যে যাবে হবে জনবিস্ফোরণ। ইডি তো যে কোনো লোকের মান সম্মান হানি করার জন্য ঘুরছে। ইডির এই কার্যকলাপ বাংলার মানুষ পছন্দ করছে না। অতএব কাউকে না জানিয়ে সকালবেলা রাত্রিবেলায় যদি হানা দেয়, এলাকার মানুষ যদি প্রতিরোধ করে, এটা নিয়ে বলার কি আছে? প্রতিরোধ হবে। সরাসরি চলে যাব পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। রাজা, এজেন্সিকে রুখতে একটা নয়া কৌশল নিচ্ছে তৃণমূল নেতৃত্বে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু একে আমরা প্রতিরোধ বলবো না প্ররোচনা বলবো? দেখো, প্রথম কথা বলি যে শোভনদেব চট্টোপাধ্যায় যখন জনবিস্ফোরণ কথাটা বলেছিলেন, আমার মনে হয় এখানে একটা বাংলার ব্যবহারের গণ্ডগোল হয়েছে। অ্যাকচুয়ালি জনবিস্ফোরণ বলতে আমরা যা বুঝি তা কিন্তু গণপ্রতিরোধ নয়। জনবিস্ফোরণ মানে হচ্ছে যে পপুলেশন মারাত্মক বেশি বেড়ে যাওয়া। সেটা তো ভারতের পক্ষে অত্যন্ত একটা দুশ্চিন্তার ব্যাপার। আরও জনবিস্ফোরণ হলে যে কী হবে জানি না। যাক, এটা জোকস অ্যাপার্ট। যে কথাটা শোভনদেব বাবু বলেছেন, যেটা সোশ্যাল মিডিয়া এবং আমরা তো সাধারণ মানুষের সঙ্গে মিশি, তাদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখছি সেই প্রতিক্রিয়াটা তুলে ধরি। তারা বলছেন অন্য কেউ বললেন শোভনদেব বাবু কেন এই কথা বলছেন? শোভনদেব বাবু তৃণমূলের প্রথম বিধায়ক, এখন বর্ষীয়ান মন্ত্রী, তৃণমূলে যারা অভিজ্ঞ এবং যাদেরকে দুর্নীতির কালো হাত এখনও স্পর্শ করতে পারেনি বলে অ্যাপারেন্টলি মনে করা হয়, তাদের মধ্যে শোভনদেব বাবু অন্যতম। তার কাছ থেকে এইরকম একটা কথা শুনে কিন্তু অনেকেই বলছেন যে আরও একটু কাণ্ডজ্ঞান তিনি প্রয়োগ করতে পারতেন। তার কারণ এই রকম একটা সিনারিওতে আমরা দেখেছি, দেখুন, এর আগে তো ফিরহাদ হাকিম অ্যারেস্ট হয়েছিলেন, সুব্রত মুখোপাধ্যায় অ্যারেস্ট হয়েছিলেন, বড় বড় মন্ত্রী যখন অ্যারেস্ট হয়েছিলেন কখনো কিন্তু কলকাতা শহরের বুকে তাদের কিছু অনুগামী জড়ো হয়েছিলেন, কিন্তু কখনো ইডি সিবিআইকে ফিজিক্যালি আটকানো এটা কিন্তু আমরা দেখিনি। এবার এই যে আপনারা মন্তব্যগুলো করছেন, অনেক সময় মব এক জায়গায় হলে আমরা বলি না যে মব, আর তখন বুদ্ধিটা ব্রেনে না থেকে হাঁটুতে চলে যায়। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা ট্রেন্ড তৈরি হচ্ছে। একের পর এক আপনাদের কথার প্রতিফলন যদি নানা নেতার মুখে চলে যায়, তখন কিন্তু এটা এমন হতে পারে গ্রামে গ্রামাঞ্চলে এই প্রতিরোধের নামে একটা নৈরাজ্য এবং বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ফলে ঘর পুড়লে আপনাদেরও পুড়তে পারে। আমার বক্তব্য হচ্ছে সেই জন্য এখানে একটু রেস্টুরেন্ট দেখানো প্রয়োজন, বিশেষত শোভনদেব বাবুর মতো যারা অত্যন্ত সম্মানযোগ্য সম্মাননীয়, তাদের কাছ থেকে তো এই ধরনের কথা প্রত্যাশা করা যায় না। বেশ, অনেক ধন্যবাদ রাজা।